আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার পথে চলবে, আল্লাহকে যারা ভয় পাবে, আল্লাহ তাআলা এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যারা আল্লাহর পথে যারা চলবে, তাদের জন্য আল্লাহ তাআলা পরবর্তী বিভিন্ন জাতি যারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, ওই কথাগুলো শোনার পরে তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার জাতিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন শনিবার একদিন বিশেষভাবে উপাসনা করতে হবে। ওই জাতির মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ অমান্য করেছিল, তাকওয়া তাদের মাঝে ছিল না। আল্লাহ তাআলা ওদেরকে নিকৃষ্ট শুকর বানিয়ে দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়ার 2 নম্বর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুসলমানদের, কাফের এবং तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আছে মুসলমানের বিরুদ্ধে, সমস্ত মুসলমানের 1 নম্বর অন্যতম একটি হাতিয়ার হচ্ছে তাকওয়া। কারণ মুসলমান যখন কোনো ভালো কাজ তারা আনন্দিত হয়, তখন সমস্ত পৃথিবীর ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানগুলো মুসলমানের সেই আনন্দে তারা অসন্তুষ্ট হয়ে যায়। আর বিপরীতে মুসলমান যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, তখন সমস্ত ইহুদি মুশরিকরা আনন্দিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যারা তাকওয়া অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, সমস্ত পৃথিবীর সকল মানুষ মিলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের মাঝে কোনো তাকওয়া নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এত তাকওয়াবান মানুষ ওই সময় ছিলেন। ওই সময় সাধারণ একজন রাখালের মাঝে যেরকম তাকওয়া ছিল, আজকে আমাদের সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ, প্রধানমন্ত্রীর মাঝেও সেরকম তাকওয়া নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন রাখালের কাছে ওনার সাক্ষাৎ হয়ে গেল। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা ছিল, উনি প্রতিদিন সন্ধ্যাবেলায় জনগণের অবস্থা দেখার জন্য উনি বের হয়ে যেতেন, জনগণের কার কি অবস্থা সেটা বোঝার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উনি বের হয়ে গিয়েছেন জনগণের অবস্থা খোঁজার জন্য, জনগণ কি অবস্থায় আছে। হযরত ওমরের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ছিল সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মাঝে তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বললেন, হে রাখাল ব্যক্তি, আমি মুসাফির মানুষ, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে সামান্য কিছু দুধ উপহার দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই রাখালের মাঝে এত তাকওয়া ছিল। রাখাল বলল, খলিফাতুল মুসলিমিন, আমি কোনো এই বকরি ছাগলের আমি মালিক নই, আমি শুধুমাত্র রাখাল। আমি যদি আপনাকে সামান্য দুধ দিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অনেক জবাবদিহিতা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালের অবস্থা চিন্তা ভাবনা করে হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য বললেন, হে রাখাল, তুমি যদি আমাকে সামান্য কিছু বকরি উপহার দিয়ে দাও, তাহলে আমি তোমাকে বিনিময়ে উপহার হিসাবে টাকা পয়সা সহ আরও যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব। রাখাল বলল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এবার হযরত ওমর তাকে
আরেকটু পরীক্ষা করার জন্য বললেন, রাখাল তুমি যদি আমাকে এই ছাগলগুলো দিয়ে দাও তাহলে তো কেউ দেখবে না, একজন যিনি দেখবেন চিল্লান দিয়ে বলেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? রাখাল এই কথা শোনার পরে বলল, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন, কেউ যদি নাও দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখবেন। মোহতারাম হাজিরিন, এই জন্য ওই জামানার রাখালদের মধ্যে যেরকম তাকওয়া ছিল, বর্তমান আমাদের সমাজের কোনো মানুষের মাঝে তাকওয়া নাই। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাঝে তাকওয়া কেমন ছিল? কিতাবের মাঝে লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলেন, কোনো খাবার ছিল না। একবার ওনার খাদেম কিছু খাবার হযরতে ওমরের সামনে আনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই খাবারগুলো উনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন, আমি যে এই খাবারগুলো খেয়েছি, এই খাবারগুলো কোন স্থান থেকে এসেছে আমি তো জানি না, আমি না জেনে এই খাবারগুলো কেন খেয়ে ফেলেছি। হযরত ওমর তার খাদেমকে জিজ্ঞাসা করলেন, খাদেম তুমি এই খাবারগুলো কোন জায়গা থেকে এনেছ? খাদেম বলল, খলিফাতুল মুসলিমিন, আমি একজন গরিব মানুষ, আমার কোনো খাবার নেই, আমার কোনো সেরকম চাহিদাও নেই। আপনার বাইতুল মাল থেকে সামান্য কিছু দুধ আমি এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি যেন আপনাকে হাদিয়া দেওয়া যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যে আমার কাছে যে দুধগুলো নিয়ে এসেছ, এই দুধগুলো যদিও আমার জন্য হালাল, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে ওমর তুমি তো তোমার বাইতুল মালের যত সম্পদগুলো সব তো তোমার কাছে দায়িত্ব ছিল, কিন্তু তুমি ওই গরিবের মালগুলো কেন তুমি তোমার পেটের মাঝে ঢুকিয়েছ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি জবাব দেব? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم التقوى هي الخوف الجليل، أو كما قال عليه الصلاة والسلام. मेरे दिल
طلب رہا मेरे जल्ले रहा सीना ए दवा वही मिलेंगे मुझले सदो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असुनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि होए मेरा मस्कन हवा लिए काबा बड़ी मेरा मदफन दियारी मदीना ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे एकटु जिकिर करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह असमन ज़मीन गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हजर में शजर में तेरे रंग बोहे जिधर देखता हो मौला उधर तू ही तू है दूध इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्हम्दुलिल्लाह इबादिया दारुल उलूम माद्रासा ओ यतीमखाना हाफेज छात्रদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির রাহবার হযরত উলামায়ে کرام মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সুনামধন্য সভাপতি আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এলমে ওহি অন্বেষণরত প্রিয় ছাত্র ভাইয়েরা মুরব্বিয়ান আযম পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা আমার মা ও বোনেরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের জান্নাতের বাগানে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান খুলে মহব্বতের সাথে ঈমানের কণ্ঠে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
এ আওয়াজ হয়নি। কোরআনের মজলিসে কোরআনের আলোচনার ক্ষেত্রে এখানে আওয়াজ হবে অত্যন্ত বলিষ্ঠভাবে। আরেকবার আকাশ বাতাস মুখরিত করে যে মহান মালিক আমাদেরকে জমান দিয়েছেন সেই মহান মালিককে খুশি করার লক্ষ্যে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলগুলো হচ্ছে এমন, আমি একটি উদাহরণ দেওয়ার পরে আমার আলোচনার মাঝে আমি প্রবেশ করব। যেমন স্বর্ণকারের দোকান, স্বর্ণকারের দোকানে সকলেই প্রবেশ করতে পারে না। সেখানে যাদের অর্থ আছে, যাদের তৌফিক হয়, তারাই সেখানে প্রবেশ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আর বাজার ঘাটে যারা বর্তমান ঘোরাফেরা করছে, কোনো কাজ নেই, ওরা হচ্ছে মাছ বিক্রেতার দোকানের মতো। মাছ বিক্রেতা যেরকমভাবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডাকতে থাকে, ঠিক তদ্রূপ বর্তমানে এখানে যারা না এসে বাজারে ঘোরাফেরা করছে, ওদের উদাহরণ হচ্ছে অহেতুক যারা ঘোরাফেরা করছে তাদের উদাহরণ ওই মাছ বিক্রেতার মতো। কোরআনের মহাব্বতে কোরআনের মজলিসে বসা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এজন্য আরও একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই মজলিসগুলোর অনেক দাম। মুসলিম শরীফের ৬৮ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ শুনো, ও গাজীপুরের মুসলমান ভাইয়েরা শুনেন, কোরআনের মাহফিলগুলোর কত দাম। আল্লাহর নবী বলেন, যেখানে কোরআনের কথা হয়, যেখানে কিছু মানুষ বসে কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর হয়, ওই জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দাম, এত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলার বিশেষ 4টি নিয়ামত নাজিল হয়। চিৎকার করে বলি কয়টি নিয়ামত? আওয়াজ করে বলি কয়টি নিয়ামত? 4টি নিয়ামত আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে এই ইবাদিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহ তাআলা নাজিল করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নিয়ামত, যারা কোরআনের মজলিসে বসে, কোরআনের মাহফিলগুলোতে যারা বসে, আল্লাহর পক্ষ থেকে এক প্রকার বিশেষ রহমত, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক প্রকার রহমত নাজিলা, সাকিনা এই কোরআনের মজলিসগুলোতে নাজিল হয়। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা যদি বাজার ঘাটে যাই তখন আমাদের কত বেশি আওয়াজ হয়। আর এক নেতার পিছনে আমার আপনার যে পরিমাণ আওয়াজ হয়, সেই পরিমাণ আওয়াজ এই কোরআনের মজলিসগুলোতে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআনের মজলিসগুলোতে আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো জবান দিয়েছেন, জবানের সর্বোচ্চ কণ্ঠে আমরা এখানে আল্লাহ তাআলার বরত্ব আলোচনা ঘোষণা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজরিন, 1 নম্বর ফজিলত বলেছিলাম, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের মজলিসগুলো যেখানে হয় সেখানে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয়। 2 নম্বর, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত এই মজলিসের চতুর্দিকে বেষ্টন করে রাখে। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এখানে যারা আলোচনা শুনেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেন ফেরেশতাদের সামনে। বলি সুবহানাল্লাহ।
4 নম্বর হচ্ছে ওয়াফাতহুমুল মালাইকা। এজন্য এই মজলিসের দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? সম্মানিত হাজরিন, আমি যে বিষয়ে আলোচনা শুরু করার চেষ্টা করেছিলাম, গুরুত্বপূর্ণ একটি বিষয়, অল্প সময়ে কথা বলার চেষ্টা করব। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আমাদের আজকের সমাজের মানুষগুলোর মাঝে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, তাহলে আমাদের সমাজের মাঝে কোনো পাপ হবে না, সমাজের মাঝে কোনো দর্শন হবে না, সমাজের মাঝে কোনো সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, এজন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনি তাকওয়ার সংজ্ঞা দেন এইভাবে। তাকওয়া বলা হয় আত-তাকওয়া হিয়াল খাউফুল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ভয় করা। আল্লাহ তাআলা কুরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত বিষয় আমাদের সামনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করেছেন, ওই বিষয়গুলোর প্রতি আমল করা। তাকওয়ার দ্বিতীয় সংজ্ঞার আরেকটি অংশ হচ্ছে ওয়াল কনাআহ, অল্প তুষ্টি থাকা। তৃতীয় নম্বর হচ্ছে যে পরকালের জন্য সুযোগ গ্রহণ করা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা তাকওয়া অবলম্বন করে 11টি উপকার আছে যারা তাকওয়া অবলম্বন করে। 1 নম্বর উপকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যারা তাকওয়া অবলম্বন করবে, যারা তাকওয়ার পথে চলবে, আল্লাহকে যারা ভয় পাবে, আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যারা আল্লাহর পথে যারা চলবে, তাদের জন্য আল্লাহ তাআলা পরবর্তী বিভিন্ন জাতি যারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে, ওই কথাগুলো শোনার পরে তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার জাতিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, শনিবার একদিন বিশেষভাবে উপাসনা করতে হবে। ওই জাতির মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ অমান্য করেছিল, তাকওয়া তাদের মাঝে ছিল না। আল্লাহ তাআলা ওদেরকে নিকৃষ্ট শুকর বানিয়ে দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, তাকওয়ার 2 নম্বর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মুসলমানদের, কাফের এবং तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, মুসলমানের বিরুদ্ধে সমস্ত মুসলমানের 1 নম্বর অন্যতম একটি হাতিয়ার হচ্ছে তাকওয়া। কারণ মুসলমান যখন কোনো ভালো কাজ তারা আনন্দিত হয়, তখন সমস্ত পৃথিবীর ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানগুলো মুসলমানের সেই আনন্দে তারা অসন্তুষ্ট হয়ে যায়। আর বিপরীতে মুসলমান যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে, তখন সমস্ত ইহুদি মুশরিকরা আনন্দিত হয়। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যারা তাকওয়া অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, সমস্ত পৃথিবীর সকল মানুষ মিলেও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের সমাজের মাঝে কোনো তাকওয়া নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এত তাকওয়াবান মানুষ ওই সময় ছিলেন। ওই সময় সাধারণ একজন রাখালের মাঝে যেরকম তাকওয়া ছিল,
আজকে আমাদের সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ, প্রধানমন্ত্রীর মাঝেও সেরকম তাকওয়া নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন রাখালের কাছে ওনার সাক্ষাৎ হয়ে গেল। তো উমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা ছিল, উনি প্রতিদিন সন্ধ্যাবেলায় জনগণের অবস্থা দেখার জন্য উনি বের হয়ে যেতেন, জনগণের কার কি অবস্থা সেটা বোঝার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন উনি বের হয়ে গিয়েছেন জনগণের অবস্থা খোঁজার জন্য, জনগণ কি অবস্থায় আছে। হযরত ওমরের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ছিল সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার মাঝে তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বললেন, হে রাখাল ব্যক্তি, আমি মুসাফির মানুষ, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে সামান্য কিছু দুধ উপহার দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই রাখালের মাঝে এত তাকওয়া ছিল। রাখাল বলল, খলিফাতুল মুসলিমিন, আমি কোনো এই বকরি ছাগলের আমি মালিক নই, আমি শুধুমাত্র রাখাল। আমি যদি আপনাকে সামান্য দুধ দিয়ে দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার অনেক জবাবদিহিতা করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালের অবস্থা চিন্তা ভাবনা করে হযরত উমর তাকে পরীক্ষা করার জন্য বললেন, হে রাখাল, তুমি যদি আমাকে সামান্য কিছু বকরি উপহার দিয়ে দাও, তাহলে আমি তোমাকে বিনিময়ে উপহার হিসাবে টাকা পয়সা সহ আরও যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিয়ে দিব। রাখাল বলল, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এবার হযরত উমর তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বললেন, রাখাল, তুমি যদি আমাকে এই ছাগলগুলো দিয়ে দাও, তাহলে তো কেউ দেখবে না, একজন যিনি দেখবেন, চিল্লান দিয়ে বলেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? রাখাল এই কথা শোনার পরে বলল, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে খলিফাতুল মুসলিমিন, কেউ যদি নাও দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখবেন। মোহতারাম হাজিরিন, এই জন্য ওই জামানার রাখালদের মধ্যে যেরকম তাকওয়া ছিল, বর্তমান আমাদের সমাজের কোনো মানুষের মাঝে তাকওয়া নাই। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মাঝে তাকওয়া কেমন ছিল? কিতাবের মাঝে লেখে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলেন, কোনো খাবার ছিল না। একবার ওনার খাদেম কিছু খাবার হযরতে উমরের সামনে আনলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওই খাবারগুলো উনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করলেন, আমি যে এই খাবারগুলো খেয়েছি, এই খাবারগুলো কোন স্থান থেকে এসেছে আমি তো জানি না, আমি না জেনে এই খাবারগুলো কেন খেয়ে ফেলেছি। হযরত উমর তার খাদেমকে জিজ্ঞাসা করলেন, খাদেম, তুমি এই খাবারগুলো কোন জায়গা থেকে এনেছো? খাদেম বলল, খলিফাতুল মুসলিমিন, আমি একজন গরিব মানুষ, আমার কোনো খাবার নেই, আমার কোনো সেরকম চাহিদাও নেই। আপনার বাইতুল মাল থেকে সামান্য কিছু দুধ আমি এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি, যেন আপনাকে হাদিয়া দেওয়া যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যে আমার কাছে যে দুধগুলো নিয়ে এসেছ, এই দুধগুলো যদিও আমার জন্য হালাল, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করেন, হে উমর, তুমি তো তোমার বাইতুল মালের যত সম্পদগুলো সব তো তোমার কাছে দায়িত্ব ছিল, কিন্তু তুমি ওই গরিবের মালগুলো কেন তুমি তোমার পেটের মাঝে ঢুকিয়েছ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি জবাব দেব? চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এরকম ছিল তাদের মাঝে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই কারণে আল্লাহ তাআলা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে উম্মতের মধ্যে এত শ্রেষ্ঠত্ব সম্মান দিয়েছেন, যার নামে ঘোষণা হয়েছে নবীর পরে যদি কোনো নবী হতো
তাহলে হযরত ওমর হতেন। এমনইভাবে আমরা যুগ যুগ ধরে প্রত্যেকটি মানুষের জীবনে যদি আমরা দেখি, ওনাদের জীবনগুলো ছিল তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের অন্যতম প্রধান খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এমনইভাবে দীর্ঘদিন উনি একবার ক্ষুধার্ত ছিলেন, কোনো খাবার ছিল না। উনার খাদেম কিছু খাবার নিয়ে আসলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই খাবারগুলো উনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে উনি চিন্তা করলেন, এই যে আমি খাবার খেয়েছি, এই খাবারগুলো আমি তাহকিক করে খাই নাই, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব। উনার খাদেমকে জিজ্ঞাসা করলো যে এই যে খাবারগুলো আমাকে দিয়েছো, এটা কোন স্থান থেকে এসেছে? খাদেম বলল, আমি জাহিলি যুগে যখন আমি ইসলামের মধ্যে ছিলাম না, ওই সময় আমি একজন মানুষকে এরকমভাবে জারফুক দিয়েছিলাম। জারফুক দেওয়ার পরে সে আমাকে আজকে কিছু খাবার দিয়েছে। আমি চিন্তা করলাম, যেহেতু আপনি আমার মনিব, এজন্য আপনাকে ওই খাবারগুলো হাদিয়ে দিয়ে দেব। তো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে জাহিলি যুগে তুমি যে মানুষের কাছ থেকে জারফুক দিয়েছিলে, আজকে তার খাবার তুমি যেটা নিয়ে এসেছো, এই খাবার তো আমার জন্য হালাল নয়। কারণ আল্লাহ ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামে যদি কেউ কোনো খাবার দেয়া হয়, ওই খাবার খাওয়া হালাল নয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিতাবের মাঝে লিখে উনি উনার দুটো আঙ্গুল মুখের মাঝে প্রবেশ করালেন। এইভাবে বারবার চেষ্টা করলেন। চেষ্টা করার পরে যখন ওই খাবার যখন বের হয়ে আসলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ, হযরতে আবু বকরের শরীরের মাঝে এখন কোনো হারাম খাবার নাই। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সমাজের মাঝে যদি আজকে তাকওয়া হয়, আল্লাহর ভয় যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাও আমাদের এই সমাজকে পরিবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, আসমান এবং জমিনের যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো যদি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি তাদের মাঝে চলে আসে, আল্লাহ তাআলা আসমান এবং জমিন থেকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা নাযিল করবেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী কালের জন্য, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়ার জমিন থেকে তোমরা ইবাদত আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্থান থেকে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। যারা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, এবং এমন স্থান থেকে তাদের জন্য রিজিকের পয়সা আল্লাহ তাআলা করে দিবেন, যেটা কোনো বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। রব্বুল আলামিন কোরআনুল হাকীমের অন্য জায়গায় বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম
মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, জমিনের মানুষগুলো যখন তাকওয়া অবলম্বন করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিবে, আপনি আমি যখন রাস্তাঘাটে চলি, শয়তান আমাদেরকে অনেক কুমন্ত্রণা দেয়। শয়তান বলে, ওই নারীর দিকে তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এই কুমন্ত্রণা আসার সাথে সাথে আল্লাহর নাম তাদের অন্তরে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবেন। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য গরিত মানুষ আছে, সকল মানুষকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমার আপনার যারা এই সমাজের মধ্যে সুদ ঘুষ খায়, বলেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মাঝে তারা মুত্তাকি তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাআলা ওদেরকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। একটি উদাহরণ দিচ্ছি, যেমন মনে করেন আপনি এই বিলাসপুরে আপনি হাঁটছেন, আপনার পেছনে একজন মানুষের 100 টাকার একটি কয়েন পড়ে গিয়েছে, 100 টাকা। তারপরে আপনি চিন্তা করলেন, আমি তো ইচ্ছা করলে সেই টাকাগুলো আমার পকেটের মাঝে ঢুকাতে পারি, কিন্তু আপনি ওই টাকাগুলো পকেটের মাঝে না ঢুকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি কি জবাব দিবেন? ওই চিন্তা আপনার মাঝে চলে আসছে। তাহলে মনে করতে হবে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এজন্য আমাদের সমাজে আমরা তাকওয়া অবলম্বন করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজের মধ্যে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে সমাজের মানুষগুলো এতটাই অধপতন হয়ে গিয়েছে যে একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করে, একজন মানুষ আরেকজন মানুষের সমাজের মধ্যে অত্যাচার করে, যার যত ক্ষমতা আছে সেই ক্ষমতা দেখায় শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। কারণ আল্লাহর ভয় যদি কোনো মানুষের মাঝে থাকে, ওই মানুষের মাঝে কোনো দিন গুনাহ করা সম্ভব হবে না। এবং আল্লাহর ভয় কোনো মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ ব্যবস্থাকে কোনো দিন পরিবর্তন করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, এই জন্য আমরা আমাদের উলামায়ে কেরাম আপনাদেরকে এই মেসেজটি বারবার দেই। সব আলোচনার মূল হচ্ছে এটা, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি আমার সমাজের প্রতিটি মানুষ আমাদের মাঝে থাকে, আমি আপনি যে কোনো সেক্টরে থাকি, অফিসের আমি বড় একজন অফিসার, সেখানে আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এরকমভাবে রাষ্ট্রীয়ভাবে আমি পুলিশ অফিসার, সেখানে যদি আমার মাঝে আল্লাহর ভয় থাকে, আমি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছি, সেখানেও যদি আল্লাহর ভয় আমাদের মাঝে থাকে, তাহলে কোনোদিন জনগণের উপর জুলুম করা সম্ভব না। কথা বলেন ঠিক না ঠিক? বিগত সময়ে আমরা দেখেছি আল্লাহর ভয় মানুষের মাঝে না থাকার কারণে উলামায়ে কেরামের উপরে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, এইভাবে জুলুম নির্যাতন কোনো মানুষের উপর করতে পারে না। এর মূল কারণ, অন্যতম মূল কারণ হচ্ছে মানুষের মাঝে আল্লাহর ভয় ছিল না। কারণ মানুষ যখন ক্ষমতা পায়, সে চিন্তা করে এই ক্ষমতা আমার অনেক দিনের, অথচ ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলি, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমতা দেন এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনিয়ে নেন। এজন্য আমরা আমাদের সমাজের মাঝে যদি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় প্রতিটি সেক্টরে, প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এভাবে আল্লাহকে ভয় পাই, তাহলে আমাদের সমাজ এমনিতে সুন্দর হয়ে যাবে। আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য পুলিশ বাহিনীর প্রয়োজন হবে না, এই সমাজকে সুন্দর করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হবে না, এই সমাজকে সুন্দর করার জন্য কোনো বাহিনীর প্রয়োজন হবে না। প্রত্যেকটি মানুষ যদি চিন্তা করে আমি যা করছি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহিতা আল্লাহ তাআলা চাইবেন, তাহলে আমাদের সমাজে কোনো অপরাধ হবে? বলেন, কোনো অপরাধ হবে? এই জন্য আমরা আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ আমাদের অন্তরের মধ্যে যেন আমরা আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করুক। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ গাজীপুরের মাঝে অন্যতম একটি দ্বীনি প্রতিষ্ঠান। আমার দেখা যতটুক, আমরা অনেক জায়গায় মাহফিল করি গাজীপুরের অনেক জায়গায়, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। এজন্য আমরা এলাকাবাসী, আমরা যদি এই মাদ্রাসাকে আরও সাপোর্ট করি, অর্থনৈতিকভাবে আমরা মাদ্রাসার দিকে যদি আরও নজর দেই, তাহলে আশা করা যায় এই মাদ্রাসা ইনশাআল্লাহ একদিন গাজীপুরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হবে। এই জন্য আমরা এলাকাবাসী মাদ্রাসার পাশে থাকব। আল্লাহ তাআলা আমাদের এই ইবাদিয়া দারুল উলুম মাদ্রাসাকে কবুল করুক। এই পর্যায়ে এতটুকু আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।